তো আমার হব স্ত্রী খুব অসুস্থ, আল্লাহ সুফা দান করুন। তার কিডনিতে পাথর, ফ্যাটি লিভার এবং হৃদরোগের সমস্যা আছে। আমি খুবই গরিব। এই পরিস্থিতিতে আমি লটারি কিনতে চাই। হব স্ত্রীর ওপর এত ভালোবাসা মায়া, তার মানে আপনার সম্পর্ক সীমা লঙ্ঘন করেছে হয়তো। কেন? এই দায়িত্ব তো আপনার না। এই দায়িত্ব হচ্ছে মেয়ের বাবার, মেয়ের ভাইদের, মেয়ের চাচাদের, মেয়ের আত্মীয় স্বজনদের। আর যদি কেউ না থাকে, সে মেয়ের দেখাশোনা করার জন্য খরচ খরচা করার জন্য সরকারের খরচ। আপনার যতক্ষণ বিয়ে না হয়েছে সে তো কেউ না। হ্যাঁ, হব স্ত্রীর জন্য আপনি হারাম কাজ করবেন, লটারি জুয়া খেলবেন, আপনি কাবিরা গুনাহ। যদি কোনোভাবে জিতে যায়, যদি না জিতে চান তা আল্লাহ বরবাদ করবে, দুনিয়া আখেরা সব বরবাদ হল। আর জিতেও যান তো পরকাল বরবাদ করলেন আপনি। কিন্তু আমি হারাম থেকে বাঁচতে চাই। হারাম থেকে বাঁচতে এমন কাজ কেন করবেন? সূরা বাকারা 209 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। মানুষরা আপনাকে জিজ্ঞেস করছে, হে নবী, মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, তাতে অনেক বড় গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে। ও মানাফিউ লিন-নাস, কিছু লাভ আছে, মাঝে মধ্যে জিতে যায় লটারি, কিছু লাভ হয়তো আছে, বিনোদন আছে মধ্যে কিছু হয়তো। কিন্তু হারাম বিনোদন যে জাহান্নামে নিয়ে যাবে, মূল খাবাইস, সমস্ত পাপের মূল। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আর জুয়া আর মদের গুনাহ হচ্ছে তার ফায়দা, সামান্য ফায়দার তুলনায় অনেক বড় গুনাহ। আকবারু মিন নাফিহিমা। সূরা মায়েদার আয়াত নম্বর 90 আল্লাহ ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আনসাব প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর এই তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, এসব হচ্ছে রিজসুন অপবিত্র, নাপাকি, অপবিত্র। মিন আমালিশ শায়তান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কাজ। জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। আপনি যদি পারেন সাহায্য করবেন আপনার দ্বীনী ভাই বোন হিসাবে, কারো আল্লাহ সন্তুষ্টির জন্য নেকির আশা। জি, কিন্তু আপনার এমনিতে যার সাথে এখনো ইজাব কবুল হয়নি, বিয়ে হয়নি, সে আপনার কেউ না। জি, পর্দা করা ফরজ। আর নির্জনে কথা বল, টেলিফোনে কথা বলছেন, কেউ শুনছে না, এমন টেলিফোন যোগাযোগ রাখা হারাম, জায়েজ নয়।